হ্যালো এভরিওয়ান, আমি শুক্লার ফ্যামিলিতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারেও সবাই ভালো আছে, সুস্থ আছে। কিন্তু ভালো নাও থাকতে পারতাম, জানো তো। আজকে আমার সঙ্গে এমন একটা বিপদ ঘটে গেছে, মানে কি বলে বোঝাবো তোমাদের, আমি বুঝতে পারছি না যে কি করে বোঝাবো তোমাদের। তোমরা যদি সেই সময়টায় সামনে থাকতে, ঘটনাটা দেখতে, তাহলে বুঝতে পারতে যে আমি কত বড় বিপদের হাত থেকে বেঁচে এসেছি। সেটা শুধুমাত্র আমার গপুর আশীর্বাদে। আমার গপু আমার পাশে ছিল। আমি যখন বাড়ির থেকে বের হচ্ছিলাম, তখন আমার গপুকে বলে গেছিলাম যে বাবা দেখিস আমি বেরোচ্ছি দিদিকে নিয়ে। তো তোমাদেরকে বলি বন্ধুরা, কি হয়েছে তোমরা তো জানো, আজকে 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। তো যার কারণে আমাদের এখানে আর কি সব স্কুলের, সরকারি যে স্কুলগুলো, সেই স্কুলের স্টুডেন্টদের যারা যোগা করে তাদেরকে বয়েজ স্কুলে ডাকা হয়েছিল, ঠাকুরনগর বয়েজ স্কুলে। তো সেখানে নিয়ে গেছিলাম সায়নীকে। এবার যাওয়ার সময় আমি ভ্যানে উঠেছি, তো শাড়ি পরে গেছিলাম, জানো তো। এবার শাড়ি পরে গেছি, সেই শাড়ির আঁচলটা না মানে ঝুলেছিল, সেটা আমি লক্ষ্য করিনি। ভ্যানের চাকার সঙ্গে আমার শাড়ির আঁচলটা পেঁচিয়ে গিয়ে, জানো তো, আমি ভ্যান থেকে পড়ে গেছি। কিন্তু এমনভাবে পড়েছি যে আমার গায়ে কোথাও কোনো মানে আঁচড়ও লাগেনি, কোনো চোটও লাগেনি। আমার গপু আমার সঙ্গে ছিল, তার জন্য আমি এই যাত্রায় বেঁচে গেছি। কিন্তু আমার আঁচলটা পুরো একদম খুলে গেছে, আমার বুক থেকে মানে পেট পর্যন্ত চলে এসেছে। আমি টেনে ধরে রয়েছি আঁচলটা, যাতে আমার মানে শাড়িটা আরও মানে, এবার কি বলো তো, যদি ভ্যানটা আরও চলতো তাহলে হয়তো রাস্তা দিয়ে আমায় হিড় করে টেনে নিয়ে যেত শাড়িটা সহ, বুঝলে। মানে এমন একটা অবস্থা হয়েছে, আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারছি না সেই সময় মানে কেমন ঘটনাটা ঘটেছিল। তো শাড়ির আঁচল তো একেবারে মানে ছিঁড়ে গেছে। তারপরে আশেপাশের মহিলারা ছিল, ওনারা এসে আমার শাড়িটা ঠিক করে দিল। তো ভগবানের অশেষ কৃপা, যার জন্য আমার কোনো অসুবিধা হয়নি, আমি সুস্থ আছি। আর মানে অনেকে ভেবেছিল যে হয়তো আমার মেয়ে পড়ে গেছে, কিন্তু আমার ওপর থেকে গেছে, আমি মানে আমি মেনে নিতে পেরেছি। কিন্তু আমার মেয়ের যদি কিছু হতো তাহলে হয়তো আমি মানে মানতেই পারতাম না। তো ভগবানের অশেষ কৃপা যে কোনো অসুবিধা হয়নি আমাদের, আমি সুস্থ আছি, আর আমার মেয়ের তো কোনো অসুবিধাই হয়নি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু চলে এসেছিলাম সায়নীকে নিয়ে। আর এখানে এসেও জানো তো যে ওই একটা ভয়, ওই একটা টেনশান, সেটাই আমি কাটিয়ে উঠতে পারছিলাম না। তো দেখো সায়নী এই যে যোগা করা শুরু করেছে, আর অনেক ভিড় ছিল, অনেক লোক ছিল এখানে, মানে অনেক স্টুডেন্ট, সব দূরের মানে যত স্কুল আছে দূর থেকেও সেই স্কুলের স্টুডেন্টগুলো এখানে এসেছে এই ঠাকুরনগরের মধ্যে। তো দেখো বন্ধুরা, এখানে সব স্টুডেন্টরা, মানে এই যে তো এখানে ছাদ রয়েছে, সেই ছাদের নিচে তো রয়েছে আরও বাইরেও, তাছাড়া এর বাইরেও আরও অনেক স্টুডেন্টরা বসেছে, আর স্কুলের টিচাররা তো রয়েছে, ডাক্তার রয়েছে। তো বন্ধুরা দেখতে থাকো তোমরা, হয়তো ভিডিওটা তোমাদের ভালো লাগতে পারে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকে কিন্তু এই ভিডিওটাতে আমি আর কোনো কিছুই অ্যাড করিনি, শুধু এই যে যোগার যে অনুষ্ঠানটা হচ্ছিল এটাই তোমাদেরকে দেখালাম। আর বন্ধুরা আমি ভেবেছিলাম বেশ সুন্দর করে একটা ভ্লগ বানাবো এই বিষয়টা নিয়ে, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে না মানে আমার মনটাই এত খারাপ হয়ে গেছে যে সকালবেলা আমি বাড়ি থেকে বেরোলাম, আর বেরিয়েই আমার সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি সেই 5টার সময় উঠে বেরিয়েছি মেয়েটাকে নিয়ে, আর সেই 7 সকালে ঘুম থেকে উঠে বেরিয়েছি, তখনই আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, যার জন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো বন্ধুরা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। সবাই চোখ বন্ধ, সবাই শিখে নিয়েছো, চোখ একই পজিশনে রাখো, কেউ চোখ খুলবো না। রেডি? ইন 6, ইন 7, ইন 8, ইন 9, ইন 10। রিল্যাক্স। সবাই এবার সহজ পদ্মাসনে বসবো। আমরা যেভাবে বসে আরাম পাই সেভাবে বসবো। সবাই আমার প্রাণ ভরে একটা শ্বাস নেব, ধীরে ধীরে ছেড়ে দেবো। রেডি? ইন 1, in 2, in 3, in 4, in 5, in 6, in 7, in 8, in 9, in 10. Relax. আবার চোখ বন্ধ করে বসবো, চোখ খুলবো না। চোখ খুললে আমরা কোনো কিছু
করুন, সবাই চোখ বন্ধ করো বাবা মারেরা, সবাই চোখ বন্ধ, মেরুদণ্ড সোজা, লম্বা একটি শ্বাস নেব, ধীরে ধীরে ছেড়ে দেবো। আবার একটা লম্বা শ্বাস নেব, ধীরে ধীরে ছেড়ে দেবো। আমার আবার ভস্তিকার জন্য নেক্সট লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড, ভস্তিকার জন্য আমরা প্রস্তুত হয়ে যাব। আবার লাস্ট অ্যান্ড ফাইনাল, সবাই হাতে মেরে বসবো, হাতে মেরে বসবো, চোখ বন্ধ, চোখ খুলবো না কেউ, লম্বা একটা শ্বাস নেব, ধীরে ধীরে ছেড়ে দেবো। আবার প্রাণ থেকে একটা শ্বাস নেব, ধীরে ধীরে ছেড়ে দেবো। রেডি? ইন 1, in 2, in 3, in 4, in 5, in 6, in 7, in 8, in 9, in 10. রিল্যাক্স। সবাই চোখ বন্ধ করে বসবো, যে যেভাবে বসে আরাম পায়। আমরা কেউ চোখ খুলবো না, কেউ চোখ খুলবো না। লম্বা একটা শ্বাস নেব, আমি বলবো ও। আবার একটা শ্বাস নেব, বলবো ও। তোমার মেয়ের ভালো আগ্রহ আছে দেখো। আমরা সবাই চোখ বন্ধ করে বুঝবো। আমি ছোট্ট 2-4টে কথা বলবো, সেটা মন দিয়ে শুনবো। ছোট্ট একটা গল্প বলবো, সেটা মন দিয়ে শুনবো। চোখ বন্ধ রাখবো, সবাই মেরুদণ্ড সোজা রাখো, সজাগতার সঙ্গে নিজেরা করবো, চোখ খুলবো না, লম্বা একটা শ্বাস নেবো, আস্তে আস্তে ছেড়ে দেবো। মানে চোখটা ফিরছিস কেন রে? ওদিক কি দেখছিস রে মা? লম্বা একটা শ্বাস নেবো, ধীরে ধীরে ছেড়ে দেবো। তোমরা মনে করো সবাই, আমরা সবাই পাখি হয়ে গেছি, সবাই পাখি হয়ে গেছি। সোজা পাখি হয়ে আমাদের হাতের পাশ, আমাদের হাত যেখানে খোঁজানো ভাঙা হয়ে গেছে,